আপনাদেরকে এই প্যাটার্নটা দেখাবো। এই জন্য আমি অলরেডি কিছুটা বুনে নিয়েছি, কারণ এই প্যাটার্নটা আমি আগেও তোমাদের করে দেখিয়েছি। তো যারা একেবারেই নতুন মনে করছো একদম দেখবে, তারা এটা দেখে নিও। তাও আমি কিছুটা আজকে করে দেখাচ্ছি, একটা পাশ, ঠিক আছে? কারণ এটা খুব সহজ ডিজাইন, আর এটা অলরেডি আমার চ্যানেলে করা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আর এটার মাপটা বলে দিই, এখানে প্রত্যেকটা রিং আছে 4p4 p4 p4, আর চেন হচ্ছে 10p10। এইভাবে আমি করেছি। এখানে একটা চেন আমি বুনে নিয়েছি, ডাবল শাটলে করেছি, বাই কালার ইউজ করেছি। আর এখানে রিংটা করছিলাম। আরও একটা রিং আমি এখন করব, রিং আর চেন তোমাদেরকে দেখাবো, আশা করি বুঝতে পারবে। যারা ডিটেলে বুঝতে চাইছো, এই প্যাটার্নের উপরে আমার আগেও ভিডিও আছে, সেটা দেখে নেবে। এখানে 4 ডাবল স্টিচ করা আছে। এবারে আমি এই পার্টটা করেছি, এটা হয়ে গেছে। এবার এটা করেছি। এটা করার জন্য আমি ডাবল শাটল ইউজ করেছি, ঠিক আছে? ডাবল শাটল ইউজ করে এটা কমপ্লিট হয়েছে। হওয়ার পরে আবার প্যাটার্নটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এরকমভাবে রিং, চেনের সময় এখানে পিকটের সাথে জয়েন করে নিয়েছি, আবার রিং, আবার চেন, জয়েন করে নিয়ে আবার রিং, আবার চেন, এইভাবে কমপ্লিট করেছি। আমি আশা করি এই পাশটা দেখিয়েছি, আর এই পাশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, কারণ এই প্যাটার্নটা এটার মতন সেম। তো আমি শুধু এটা আর এটা দেখাবো, বাকিটা আপনারা বুঝতেই পারবেন যে কিভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর থ্রেড কালারটা নিজেদের পছন্দ মতন করে নেবেন। প্যাটার্নটা খুবই সুন্দর, আর এটার চওড়াটা 2 ইঞ্চি চওড়া আছে। এটা যথেষ্ট চওড়া, এটা দেখতেও ভাল লাগবে। এটা রিস্ট ব্যান্ড বা অনেকে নিকে পরে না, নেকলেসের মতন একটু টাইট টাইপের থাকে, ওতেও ভালো লাগবে। খুব ফ্যাশনেবল প্যাটার্নটা, ইজিও আছে। এই মাঝখানেরটাই একটু রয়েছে ডাবল শাটল ওয়ার্ক। এটা ডাবল শাটলই ছিল, কিন্তু এটা একটু অন্যরকম। এখানে এই টেকনিকটাই যা বোঝার, বাকি আর কোনো কিছু না, পুরোটাই ইজি। এর জন্যই আমি এই প্যাটার্নটা ইজি প্যাটার্ন বলে দিয়েছিলাম শর্টসে। এখন এই গ্রিন কালারটা বাদ, এইটা লাগবে না। এখন লাগবে দুটো হলুদ, মানে এখান থেকে রিংটা করব। এই রিংগুলো আমি নিয়েছিলাম 5 জয়েন্ট 5
P5 ঠিক আছে। এইখানের যে রিংগুলো হয়েছে এগুলো আসলে স্প্লিট রিং হয়েছে। স্প্লিট রিং ইয়াররিং একটা বানিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে রেখেছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো। আর যে পাশটায় বুনছি এটা কিন্তু ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড। এই পাশে দেখুন যে এই গ্রিন কালারটা ফুটে উঠেছে এইখানে এইখানে এখানে, কিন্তু ফ্রন্ট সাইডে এটা হবে না। ঠিক আছে, আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে এইখানে রিংটা আমি কিভাবে করেছি। এগুলো হচ্ছে স্প্লিট রিংয়ের মাধ্যমে আমি এটা জয়েন করেছিলাম। আমি এই প্রসেসটা শিখিয়েছিলাম, বলেছিলাম যে আমি যখন এরমভাবে বুনি তখন এটাকে বলি 1 2 1
2 1 2, এইভাবে 5p5। এই প্রসেসটা 1 2 1 2 করে বুনেছি, আর এই পাশটা হবে 2 1 2 1 প্রসেসে, মানে 2 1 2 1 করে বুনবো। 2 1 2 1 2 1, এইভাবে 2 1 2 1 করে এ পাশটা 5 পি পি এর সাথে এখানটা জয়েন হবে 5। এটার সাথে হবে। এবার এই সময় এই শাটলের সুতোটা একটু টেনে দেখে নিতে হবে, অনেক সময় এখানে লক হয়ে যায়, সেই জন্য এটা যাতে স্মুথলি পাস করে। এই যে পাস করছে, এইভাবে একটু টেনে নিলে এটা এই জায়গাটা ভালো করে সেট হয়ে যায়। এবার আবার 2 1 2 1 করে 5 ডাবল স্টিচ। এভাবে এটাও কমপ্লিট করতে হবে।